নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার চলছে এখন ব্লাউজের নানান রকম মাপ। তো আজকে একটা নতুন তোমাদের সমস্যা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো সমস্যাটা তোমাদেরকে দেখাই, বা এটাতে খানিকটা শিক্ষার জিনিস আছে, যার জন্যে আমি তোমাদের এটা শেয়ার করছি। তো তার আগে চলো রঙের রসে শুক্লা সেলাই ঘর ইউটিউব চ্যানেলে সকল ভিউয়ার্সদের স্বাগতম জানাই। তো ভিডিওটা তাহলে শুরু করছি। দেখো, এখানে সমস্যাটা হচ্ছে এই যে প্যান্টটা, এই যে দুটো প্যান্ট আমি পেয়েছি, আমার এসছে সেলাইটা, দেখতে পাচ্ছ তোমরা। এই যে প্যান্ট, এই প্যান্ট দুটো ওর পাছায় হচ্ছে না। তো আমায় বললো বাড়াতে। তো দেখো এইগুলো খুবই সরু সরু, পাছাটা ভারী। তো কীভাবে বাড়াবো চিন্তা করতে করতে চিন্তা করলাম যে যদি আমি এখান থেকে বাড়াই তাহলে কিন্তু আমায় এইভাবে কাটিং করে এখানে জুড়তে হবে, বা এখানের কলি বাড়াতে হবে, বা আবার এখানটা জুড়তে হবে, অনেকটা সমস্যা। তো তোমাদের আমি সহজভাবে শিখিয়ে দিচ্ছি। যেটা দেখো, আমি করেছি কি, দুটো প্যান্টেরই এই জায়গাগুলো খুলে নিয়েছি। এই যে মিডিলটা দেখতে পাচ্ছ, এই যে এইখান থেকে যে মিডিলটা দেখতে পাচ্ছ, এটা আমি একদম খুলে ফেলেছি। এই দেখো, খুলে নিয়েছি। নিয়ে এই সমান বরাবর এটা আমি কেটে দেব। দিয়ে এইবার তোমরা যদি যেরকম যে ডিজাইন করবে, এখানে অন্য রঙও দিতে পারো, যেটা দেবে দুটো সমান রং দেবে, এদিকে এদিকে সমান রং দেবে। তো আমি এরকম ধরনের ছিট খানিকটা নিয়ে চলে এসেছি। দেখো, এটা আমি এই সাইড দিকে জুড়ে দেব। দিলে আমার কি হচ্ছে, তাহলে আমার এখানে কলির জায়গায় রয়েই গেল, আর এখানটা খানিকটা এতটা করে, দেখো এতটা করে বেড়ে যাচ্ছে। তাহলে সেইভাবে আমি কাজ এগোচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এখন আমি এই যতটা ছোট হচ্ছে ততটা মাপ করে ছিট নিয়ে চলে এসেছি। ছিটটা আমি সাইজ করে কেটে নেব। তো চলো আসছি ছিটগুলো কেটে নেওয়ার পর। কালি ছিটটা সরিয়ে দাও। তো দেখো মায়েরা, আমি চলে এসেছি এই যে দুরকম ছিট সাইজ করে নিয়ে। এবার চলো চলে যাব আমরা মেশিনে। তো এইবার দেখো মায়েরা, ছিটটা তো সাইজ করা হয়ে গেল। এইবার আমি ঠিক মাঝ বরাবর এই প্যান্টটা চিড়ে নেব। তো চিড়ে নিয়ে তারপর আমি আসছি। তো দেখো, প্রত্যেকটা প্যান্টের পায়ের সাইডগুলো, মানে পুরো প্যান্টের সাইডগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি। সবটাই হয়ে গেছে। আর এই দেখো, কিন্তু আমি প্রত্যেকটার বেলায় তোমাদের দেখাইনি, কিন্তু যখন এলাস্টিকের কাজটা কাটবে, এলাস্টিকটা কিন্তু মোটেও কাটবে না। এই যে এলাস্টিকের সোজাসুজি এইভাবে ধরবে, দেখতে পাচ্ছ, ঠিক এইভাবে ধরবে। আর সমান সমান রাখার চেষ্টা করবে, করে খুব সাবধানে এখানটা এলাস্টিকটা কিন্তু তোমরা কাটবে না। এই দেখো, ঠিক এইভাবে এখানটা, কেন এখানটা তো কুঁচকে থাকে, খুব সাবধানে কিন্তু কাটতে হবে। আর ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা দিকই কেটেছি। এই দেখো, এটাও কেটেছি। এই যে দেখো, কাটা হয়ে গেছে। এবার এখান দিয়ে আমি এটা জুড়ে দেব। দিয়ে তারপর যদি মুহুরিটা বড় হয়ে যায়, তখন কিন্তু আমি মুহুরিটা সাইড দিয়ে একটু মুড়ে দেব। তো চলো এবার আমার সেলাই করার পালা।
দেখো মায়েরা, আমি চলে এসেছি একদম সেলাই করতে করতে শেষ শেষ দিকে, মানে জুড়ে ফেললাম মাঝখানটাতে। দেখো জুড়েছি। এবার দেখো আমি এলাস্টিকের কাছেটাও জুড়েছি, মানে কেটেছি, তাহলে আমার এখানেও জুড়তে হবে। এইবার দেখো আমি এখানটা জুড়ে নেব। এই দেখো ঠিক এইরকমভাবে জুড়বো, কেন এখানটাও আমার এলাস্টিকের জন্য মুড়তে হবে, তার জন্য আমার এখানটাও জুড়তে হবে। তো দেখো এইখানটা আমার, এই জায়গাটা আমার জোড়া আমি কেটেছি মাঝখানটা, তো আমার এখানটা জুড়তে হবে। একদিকটা আমি জুড়ে নিয়েছি, এবার আমি অপর দিকটাও ঠিক এইভাবে জুড়ে নেব। জুড়লে তখন দেখো এইরকমটা জিনিসটা হবে। তো আগে জুড়ি, তারপর আসছি। এবার দেখো এই যে এখানটা জুড়ে নিয়েছি, এখানে আমার সেলাই আছে, আর এইখানটা আমার মিডিল পোর্শন হচ্ছে। এইবার আমি কি করব বলো তো, এই যে এটাও মোড়া আছে, ঠিক এমনিভাবে এটাও আমি মুড়ে নেব। এটা আমি মুড়ে নিয়ে তারপর আসছি। আর তার সঙ্গে আরও যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে এই যে দেখো এইখান থেকে যে এই যে এলাস্টিকটা এখানে আমার হয়েছে, বেড়েছে, এখানটাও আমাকে এইভাবে, যেভাবে এটা মোড়া আছে, এই যে এইভাবে নিয়ে এইভাবে আমাকে এখানে এটা মুড়ে নিতে হবে। বুঝতে পেরেছো মায়েরা? দেখো তাহলে মোটামুটি আমি মুড়ে নিয়ে আসছি, দেখাচ্ছে। এইবার এখন তো মুহুরির কোনো ঠিক নেই, যদি মনে হয় যে এই যে মুহুরিটা একটু বেশি হয়ে গেছে, তো এটা আমি উল্টো দিক দিয়ে এইভাবে এখানটা মুহুরিটা একটু মেরে দেব। কিন্তু তাহলে কি হলো দেখো, আমার এই যে এতটা কাপড় বাড়লো, মানে দেখো পাছাটা কত সরু ছিল, অনেকটাই চওড়া হয়ে গেল। তো যে প্রবলেমটা ছিল আশা করছি মিটবে। আর দেখো এইটা ঠিক বরাবর বরাবর এসছে এইখানে, এই যে এলাস্টিকটা, এখানে এলাস্টিকটা দেখো এইভাবে এলাস্টিকের সাথে মিশিয়ে সেলাই করে দিয়েছি। তো আসছি আরেকটা দিকের পায়ের অংশটা নিয়ে, তারপর তোমাদের দেখাচ্ছি অবস্থাটা কিরকম হয়। যে দেখো এই দিকটা এইভাবে আছে, এই দিকটাও জুড়ে তারপর ফাইনালটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি ঠিক এই সবুজ প্যান্টটা যেভাবে করেছি, এই দেখো এই উল্টো দিক দিয়েই তো করেছি, এটা সোজা আছে, আমি আর উল্টো করছি না। এই দেখো এইভাবে যে এই সাইডটা জুড়েছি, বুঝতে পারছো তোমরা? তাহলে দেখো এই যে পাছাটা এইটুকু সরু ছিল, এইটুকু সরু, সেই সরুটা দেখো বেড়ে গেছে। ঠিক এই একইভাবে এই দিকটাও করে নিয়েছি। আর একটা প্যান্ট ছিল দেখো, এটাও ঠিক ওইভাবেই করে নিয়েছি, এই সাইডে বাড়িয়েছি। হোক না কেন অন্য কাপড়, এখন তো ডিজাইনের কোনো ব্যাপার নেই, তো ডিজাইন হয়ে যাচ্ছে, বা মুহুরিরও কোনো ব্যাপার নেই। দেখো এইটুকু মুহুরি ছিল পায়ের, এটা বেড়েছে। তো এই যে প্যান্টটা এইভাবে বাড়ানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের প্রয়োজনে তোমরা এইভাবে বাড়াবে। দেখো এই দিকটা দিয়ে বাড়াতে গেলে প্রচুর ঝামেলা, এইটা দিয়ে যদি বাড়িয়ে দাও ডিজাইনও হলো। আর এই প্যান্টের যে বাড়ানোটা, এটা তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা তোমাদের কাজে লাগাবে। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই সেলাই ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আসছি পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।